আসসালামু আলাইকুম। আমি ইলোরা সহজ রেসিপি থেকে আজকে ডিমের একটা ঝাল কোরমার রেসিপি নিয়ে এসেছি। আজকে কোরমাটাকে একটু ঝালভাবে রান্না করব। আশা করছি এই ঝাল ডিমের কোরমার রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবসময় ডিমের কোরমাটা করা হয় ঝালের পরিমাণটা খুবই কম দিয়ে করা হয়, সেটার অন্যরকম টেস্ট, আর ঝাল কোরমাটার টেস্টটা আরও অন্যরকম। তবে ঝাল ঝাল কোরমাটা আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। ডিমের কোরমা রান্নার ফার্স্ট স্টেপে আমাদের একটা নারিকেল নিতে হবে। নারিকেলের ডিমের কোরমার যে একটা স্মেল, সুন্দর স্মেল, সেটা আমি আড়ঙের দুধ দিয়ে ডিমের কোরমাটা রান্না করেছিলাম, সেটাই সেই সুন্দর স্মেলটা পেয়েছিলাম না। টেস্ট হয়েছিল কিন্তু একটা সুন্দর যে স্মেলটা হয় ডিমের কোরমাতে, সেটা মিসিং ছিল। এজন্য আজকে আমি নারিকেল দিয়েই করব। যখন বাসায় নারিকেল না থাকবে তখন আপনারা কিন্তু আড়ঙের দুধটা দিয়েও ডিমের কোরমাটা করতে পারেন, রেজাল্ট অতটা খারাপ আসবে না। ডিমের কোরমা রান্নার জন্য এখানে আমি একটা নারিকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিয়ে ভালো করে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে নারিকেল থেকে নারিকেলের দুধটা বের করে নিয়েছি। নিয়ে এবার আমি একটা স্ট্রেনারের উপরে রেখে নারিকেলের দুধটাকে ভালো করে সেঁকে নিচ্ছি। এখানে যে নারিকেলের দুধটা আছে সেটা দিয়ে আজকে ডিমের কোরমাটা করব। অনেকে আছে মিষ্টি জিনিস কিন্তু খেতেই চায় না, অ্যাভয়েড করতে চায়, তাদের জন্য বেস্ট হবে এই ঝাল কোরমাটা। ডিমটাকে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি একটু ফালি ফালি করে দিচ্ছি যাতে ডিমের ভিতরে সুন্দর করে ডিমের কোরমার যে মশলাগুলো সেটা ঢুকে আর নারিকেলের দুধটা যেন ঢুকে, তাহলে কিন্তু টেস্ট অনেক বেটার হয়। আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তাটাকে আগে করে নিই। ডিমের কোরমা রান্নায় পেঁয়াজ বেরেস্তা আমার কাছে ভালো লাগে, যাদের কাছে ভালো লাগে না তারা এটা স্কিপ করে যাবেন। আমি চুলার আঁচটা লোতে রেখে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে লালচে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যেই ডিমটাকে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাকে উঠিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখানে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণে ডিমের ভিতরে যে একটা তেল ছোটার একটা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। সামান্য করে হালকা করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। খুব গাঢ় করে কোরমার ডিমটাকে ভাজা হয় না, খুবই হালকা করে ভেজে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। সামান্য করে ভাজতে হবে। আর ডিমের কোরমাতে কিন্তু হলুদটা যায় না, হলুদটা স্কিপ করবে। হালকা করে ডিমগুলোকে ভেজে আমি উঠিয়ে নিই। এখানে কিছুটা আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে হালকা করে ভাজবো। ভেজে এখানে আমি 3 টুকরা দারুচিনি, 3 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখানে রসুন, আদা, জিরার একটা পেস্ট রেডি করা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখানে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করে দিলাম। বলেছিলাম যে ডিমের কোরমাটা আজকে একটু ঝাল করে করব, এজন্য আমি শুকনো মরিচটা অ্যাড করে দিচ্ছি। যারা ঝাল কোরমাটা পছন্দ করেন না তারা এখানে অবশ্যই কাঁচা মরিচটা অ্যাড করবেন, তবে পরিমাণটাও খুবই কম। এখানে আমি বাদাম আর কিশমিশ পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ডিমের কোরমাতে বাদাম কিশমিশ পেস্টটা আমার অনেক ভালো লাগে। সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে আমি ছেড়ে দিয়েছি। তার মাঝে আমি এখানে 6 টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটা একটা লিকুইড একটা মিল্ক বানিয়ে আমি এখানে দিয়েছিলাম, যাতে করে ডিমের কোরমার টেস্ট আরও বেটার হয়। সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। হ্যাঁ, এটা দিয়ে আমি সামান্য পরিমাণ চুলার আঁচটা রেখে আমি একটু নাড়াচাড়া করে আস্তে জালে ডিমের কোরমাটা করে নিব। লাস্ট পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাকে দিয়ে একটু 3 থেকে 4 মিনিট জাল করে নিব। চুলার আঁচটা কিন্তু খুবই লোতে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানির মধ্যে 6 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটা আমি এখানে অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়েছে কোনো কারণে। আপনারা কিন্তু ডিমের কোরমাতে এটা ইউজ করবেন, গুঁড়া দুধের মিশ্রণটা ইউজ করলে ডিমের কোরমার টেক্সচারটা অনেক বেশি ঘন হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। লাস্ট পর্যায়ে 1 টেবিল চামচ আমি চিনি দিয়েছি, যেহেতু ডিমের কোরমা একটু মিষ্টি থাকবে আবার একটু ঝালও থাকবে, আর যেটার কারণে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। লো হিটে করে আমি ভালো করে একটু আস্তে জালে রান্না করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট রান্না করলে হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। লাস্ট পর্যায়ে সামান্য একটু জিরা ভাজা গুঁড়া আমি অ্যাড করে 2টা কাঁচা মরিচ দিয়ে লাস্ট পর্যায়ে পরিবেশন করে নিচ্ছি। এই ডিমের কোরমাটা কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন, আর এর মধ্যে খুব সুন্দর একটা বাদামের স্মেল, গুঁড়া দুধের স্মেল সব মিলিয়ে অসাধারণ লাগে। আশা করছি আপনারা বাসায় এই ঝাল ডিমের কোরমাটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেল, আমার ইলোরা সহজ রেসিপি ফেসবুক পেজের সাথে থাকবেন। আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।